হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো? আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। দেখো না, পাঁপড় খাবো। ডালের পাতে পাঁপড় ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো গো? আমার না দারুণ লাগে ডালের পাতে পাঁপড় ভাজা খেতে। কিন্তু ডাল আমি খাই না, টমেটোর ডাল হলে খাই। যাই হোক, সবাই ডাল খাবে, পাঁপড়টা ভেজেছিলাম, তা আমি বা বাদ যাবো কেন? আমি পাঁপড়টা ভাজাটা খেয়ে নিচ্ছি। ডালটা খাবো না ঠিকই, কিন্তু পাঁপড় ভাজাটা তো ছাড়া যাবে না, তাই পাঁপড় ভাজাটা নিয়ে নিয়েছি। তো আজকে তো কী কী রান্না করেছো তোমরা জানোই। সকালে আমি তোমাদের দেখিয়েছিলাম, সকালে বলতে দুপুরে তো দেখিয়েছিলাম। দেখো, বেগুন পোড়া করে নিয়েছিলাম। এই যে বেগুন পোড়া দিয়ে ভাত মেখে নিয়েছি, আর সাথে করে নিয়েছি মাছের ঝোল আর ডাল, বিট ভাজা আর পাঁপড় ভাজা। বিট ভাজা খাবো না, বিট ভাজাটা রাত্রে রুটি দিয়ে খাবো। পাঁপড় ভাজাটা মাছের ঝোল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর বেগুন পোড়াটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, তো তোমাদের খাওয়া দাওয়া হলো? বেলা বেশি হয়নি, 2:30 বাজতে যায়। এরকম বেলায় তো খাওয়াই যায়, বেশি বেলা না, 2:30, 2টো 2:30টার মধ্যে তো খাওয়া ঠিক আছে। আমি তো একের সময় 3টেও 3:30 শুয়ে পড়ি যখন। বেগুন পোড়া খুব ভালো হয়েছে। আমার তো বেগুন পোড়া, বেগুন ভাজা দারুণ লাগে। সবথেকে বেগুন ভাজা, শীতকালের বেগুন ভাজা আমাকে যতবার দেবা, মানে সকাল থেকে উঠে যতবার, রাত পর্যন্ত যতবার খাই আমি, তাতে বেগুনের আইটেম থাকলে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু যে বেগুন সর্ষে বাড়িতে করি ঠিকই, কিন্তু ওটা আমার ঠিক ভালো লাগে না অতটা। কিন্তু বেগুন পোড়া আর বেগুন ভাজা, ভাজাটা হচ্ছে একদম নাম্বার 1, 2তে হচ্ছে বেগুন পোড়া, দারুণ লাগে। যাক, আজকে শনিবার, বেগুন পোড়াটা খাওয়া অবশ্যই সবারই খুব ভালো। যারা যারা নিরামিষ খাও তারা তো আজকে আর খেতে পারো না, তারা মঙ্গলবার, আবার অনেকে শনিবার মঙ্গলবার কোনোটাই খেতে পায় না অন্য দিন। আমার যেমন মঙ্গলবার হয় না, অন্য দিন বলতে বুধবার আর শনিবার, তাছাড়া অন্য দিন তো খাওয়া যায় না। সোম শুক্র খেতে নেই, সোমবার নিরামিষ, সোমবার এমনি খাবো না, শুক্রবারও খেতে নেই, বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, কোনো কথা হবে না, রবিবার মঙ্গলবার আমি খাই না, এই শনিবার আর বুধবার। তা বুধবার হয়নি আজকে পড়া, দারুণ হয়েছে। আজকে ভাবলাম এক জায়গায় যাবো, জানি না যদি মন চায়, কারণ ঠান্ডাটা কমে কমে গেছে, হঠাৎ দেখছে আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগে না। বেশি ঠান্ডা পড়ে না, কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন খাওয়া দাওয়া করে এবার রেস্ট করি, বা ওই একটু শুয়ে থাকি, এইসবই ভালো লাগে। ওই ভালো লাগে না তখন আর ঠান্ডার মধ্যে। আর সব থেকে মেন কথা হচ্ছে একা একা ভালো লাগে না। বান্ধবী যায় ঠিকই, বান্ধবীর নাতির খুব শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ, সেই জন্য আমরা এখন কদিন বেরোতেই পারছি না আড্ডা দিতে। আর ওরও খুব শরীর খারাপ, কাল পরশুই ও করছিল, কথা বলছিলাম কালকেই, যে বলছিল আমার খুব শরীর খারাপ, আজকে একটু যাবো দেখা করতে।